গাইজ আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সাথে আছি আমি সাদিক, চলে এলাম আর একটা নতুন ভিডিও করতে। আজকের ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে আপনি আপনার যে এই যে এসএসসির রেজাল্টটা দিয়েছিল সেখানে ধরুন যে মার্কশিট অর্থাৎ নাম্বার সহ আপনি কিভাবে বের করতে পারবেন, আপনি মানে কোন সাবজেক্টে কত পাইছেন সেটা কিভাবে বের করবেন সেটা আজকের এই ভিডিওতে দেখে দিব। তো যারা ধরেন যে বৃত্তির জন্য আবেদন করতেছেন বা এখন বর্তমানে মার্কশিটের প্রয়োজন, তাদের জন্য কিন্তু নাম্বারটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই ভিডিওতে আমি কিন্তু এটাই দেখাবো যে কীভাবে আপনি নাম্বার সহ মার্কশিট বের করতে পারবেন। তো ভিউয়ার্স, আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। আর মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে একটাই অনুরোধ, সেটা হলো যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। আর অলরেডি যদি সাবস্ক্রাইবার হয়ে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। তো প্রথমেই আপনি মোবাইল, কম্পিউটার যেটা ইচ্ছা সেটা সিলেক্ট করবেন, তারপর যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করবেন। তো আমি এই যে ক্রোম ব্রাউজারে আছি, এইখানে সার্চ বারে আমরা লিখবো যে ময়মনসিংহ বোর্ড। এখন কথা হলো যে আমি কিন্তু ময়মনসিংহ বোর্ড দেখিয়ে দিচ্ছি, আপনি কিন্তু চাইলে যে কোনো বোর্ড আর কি মার্কশিটটা বের করতে পারবেন। তো ধরেন যে আমার যেহেতু ময়মনসিংহ বোর্ড, সেই ক্ষেত্রে আমি ময়মনসিংহ বোর্ড রেজাল্ট লিখে জাস্ট সার্চ দিলাম। আপনি ধরেন যে ঢাকা বোর্ড হলে ঢাকা বোর্ড লিখবেন, তারপরে সিলেট বোর্ড হলে সিলেট বোর্ড লিখবেন, যেটা ইচ্ছা মানে আপনার যে বোর্ড সেই বোর্ডটা সামনে লিখে জাস্ট বোর্ড রেজাল্ট লিখে সার্চ দেবেন। তো সার্চ দেওয়ার পর আপনি দেখবেন যে অফিসিয়াল একটা ওয়েবসাইট আসবে। এইখানে দেখতে পাচ্ছেন ময়মনসিংহ edu.gov.bd এরকম আছে। তো আপনার বোর্ডেরও কিন্তু এইরকম ওয়েবসাইট থাকবে। তো আপনি এই যে অফিসিয়াল দেখবেন, অফিসিয়াল বুঝবেন কিবেন, এই যে .gov.bd এইরকম থাকবে। তো আমরা এই ওয়েবসাইটে প্রবেশ করতেছি, আপনি যে বোর্ড সেই বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করবেন। তো আমরা প্রবেশ করার পর এইরকম দেখতে পারতেছেন, এইরকম ইন্টারফেস আসছে। তো আমরা এইখানে এই যে দেখতে পারতেছেন এসএসসি রেজাল্ট 2022, এইখানে আমরা জাস্ট একটা ক্লিক দিব। এইখানে কিন্তু আমরা কিছু করব না, আমরা এইখানে ক্লিক দিব। তো ক্লিক দেওয়ার পর দেখতে পারতেছেন এইখানে কিন্তু নতুন আর একটা ইন্টারফেস চলে আসছে। তো এইখানে কথা হলো, এইখানে দেখতে পারতেছেন রেজিস্ট্রেশন নং ফর মার্ক। এখানে যদি আপনি নাম্বার সহ দিতে চান, মানে রেজিস্ট্রেশন নাম্বার যদি মার্কের জন্য চান, সেই ক্ষেত্রে এখানে দিবেন। আর যদি এখানে রুল দেন, রুল দিলেই কিন্তু আপনার সব কিছু এখানে অটোমেটিক। দেখুন আমি রুলটা দিচ্ছি, জাস্ট এখানে রুলটা দিয়ে দিব। রুল দেওয়ার সাথে সাথে কিন্তু আমার এখানে সব কিছু চলে আসছে। এখন কথা হলো, এখানে দেখুন এখানে কিন্তু মার্ক নেই। মার্ক নেই, কারণ হলো এখানে আপনি রেজিস্ট্রেশন নাম্বারটা দেননি। এখানে যদি আপনি রেজিস্ট্রেশন নাম্বারটা দেন, সেই ক্ষেত্রেই কিন্তু আপনার অটোমেটিকভাবে এই রেজাল্টটা মার্ক সহ চলে আসবে। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না। অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। দেখা হবে খুব শীঘ্রই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।